সালাম আলাইকুম সবাই এবং শুভ বড়দিন বলতে চাই। আজকে আমি বড়দিনের বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ সারা পৃথিবীতে প্রায় দেশে অনেক লোক খুব জাঁকজমক দিয়ে এই দিন পালন করে। অনেক দেশে আমরা এটা ক্রিসমাস বলি এবং বাংলাদেশে আমরা বড়দিন বলি। কিন্তু আমরা এত জাঁকজমক, এত আনন্দ দিয়ে এই দিন পালন করি কেন? সেটা আমি একটু বুঝিয়ে দিতে চাই। এই বড়দিন আমরা বড়দিন বলি কারণ এই দিনে আমরা হযরত ঈসা মসীহের জন্ম স্মরণ করি। আর আমরা একটু বলতে চাই যে এটা আমরা এত জাঁকজমক দিয়ে স্মরণ করি, এত লোক স্মরণ করে কেন? কারণ অনেক নবীদের জন্ম হয়েছে আর আমরা অন্যান্য নবীদের জন্ম এত জাঁকজমক দিয়ে স্মরণ করি না। শুনুন, আমি এখন ইনজিল শরীফ থেকে এই হযরত ঈসা মসীহের জন্মের বিষয় দিয়ে কিছু পড়ি। একটু শুনুন। ওই অঞ্চলে মানে পালেস্টাইন দেশে ওই অঞ্চলে ভেড়া রাখালেরা মাঠে অবস্থান করছিল এবং রাতের বেলায় নিজ নিজ পাল পাহারা দিচ্ছিল। আর প্রভুর একজন ফেরেশতা তাদের কাছে এসে দাঁড়ালেন এবং প্রভুর মহিমা তার চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল। তাতে তারা ভীষণ ভয় পেল। তখন ফেরেশতা তাদের বললেন, ভয় করো না, কেননা দেখো, আমি তোমাদেরকে মহানন্দের সুসমাচার জানাচ্ছি। সেই আনন্দ সমস্ত লোকেরই জন্ম। কারণ আজ দাউদের নগরে তোমাদের জন্য নাজাত দাতা জন্মেছেন। তিনি মশীহ, তিনি প্রভু। আর তোমাদের কাছে এই হলো তার চিহ্ন, তোমরা দেখতে পাবে একটা শিশু কাপড়ে জড়ানো এবং জাব পাত্রে শোয়ানো রয়েছে। এই খবর পাওয়ার পরে তারা দৌড়ে গিয়ে দেখে গেল যে হ্যাঁ, সত্যি সেই শিশু আসলে ওখানে জন্ম পেয়েছে। আর আমরা সেই জন্য আনন্দ করি। একটু চিন্তা করেন যে ফেরেশতা তাদের কি কথা বলেন। প্রথমে বললেন ভয় করো না। আমরা অনেকে নানা জিনিসের কারণে ভয় করি। দেশে অনেক অশান্তি আছে, বিপদ আছে, চোর আছে, মারামারি আছে। আর সেই জন্য আমরা ভয় করি। আমরা নিরাপদে থাকতে পারি কিনা, আমরা যথেষ্ট টাকা পাবো কিনা, নানা ধরনের ভয়ের বিষয়, নানা ধরনের ভয়ের কারণ আছে। কিন্তু ফেরেশতা কি বললেন? ভয় করো না। কেন? কারণ আমি মহানন্দের খবর এনেছি। কেন ভয় করতে হবে না? কারণ আমরা আনন্দের খবর পাই। কেন আমরা সেই দিন পালন করি, স্মরণ করি? কারণ আমরা মহানন্দের খবর পাইলাম। কি খবর? একজন শিশু জন্মগ্রহণ করলেন। একজন শিশুর জন্মগ্রহণ করা হলো একটা আনন্দের বিষয়। কিন্তু এটা সারা জগতের আনন্দের বিষয় না। কিন্তু এই শিশুর কারণে ফেরেশতা বলেছে যে এই মহানন্দের খবর সব লোকেরই জন্য। কার জন্য? সবার জন্য।
কেবল মার্কিন দেশের লোকদের জন্য তা নয়, কেবল প্যালেস্টাইন দেশের জন্য তা নয়, সারা জমি, সারা পৃথিবীর জন্য এই খবর। আর এই খবর বাকি ফেরেশতা বলেছেন তোমাদের জন্য নাজাত দাতা জন্মগ্রহণ করলেন। আমরা নাজাত পাইলাম, সেই জন্য আমরা মহা আনন্দ করি। কিন্তু আমার আর একটা প্রশ্ন, অনেকের এই প্রশ্ন হতে পারে, এইটাই হলো আমাদের নাজাত দাতা তো প্রয়োজন কেন? নাজাত কেন প্রয়োজন হয়? আবার আমি ইনজিল শরীফ থেকে একটু পড়ি। রোমিও ৩ সূরা ২৩-২৪ আয়াত। কেননা সকলে গুনাহ করেছে এবং আল্লাহর গৌরববিহীন রয়েছে। তাই এইটা হলো বিষয়। আমরা সবাই গুনাহ করি, সেই জন্য নাজাত প্রয়োজন। কিন্তু গুনাহটা কেমন বড় ব্যাপার কেন? আমরা তো সবাই গুনাহ করেছি, তাতে আমরা মৃত্যু পাওয়ার যোগ্য, সেই জন্য। কিন্তু আপনারা হয়তো বলতে পারেন, কিন্তু আল্লাহ তো আমাদের সব গুনাহ মাফ করতে পারেন। আমরা যদি মোটামুটি ভালো জীবন যাপন করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের গুনাহ কোনরকম ভাবে মাফ করতে পারেন। কিন্তু ভাই বোনেরা, তা তো ঠিক না। একটু চিন্তা করেন, আমরা যদি ম্যাজিস্ট্রেটের কথা চিন্তা করি, ম্যাজিস্ট্রেটের সামনে একটা কেস রয়েছে, আর সেখানে দেখা গেল যে একজন লোক আর একজন লোকের কাছ থেকে অনেক টাকা চুরি করেছে এবং চুরি করার পর খুব ভীষণভাবে মেরেছে। সেই চোর যদি ম্যাজিস্ট্রেটের এসে বলে, ও স্যার, দয়া করে আমার এই অপরাধ, আমার এই অন্যায় মাফ করেন, আমি দুঃখিত, দয়া করে মাফ করেন। ম্যাজিস্ট্রেট যদি ভালো হয়, সে এমনি তার অন্যায় মাফ করতে পারেন? উনি কি বলতে পারেন যে ঠিক আছে ভাই, আমি বুঝতে পারি, তাই তোমার তো কোনো শাস্তি হবে না, কারণ আমি তোমাকে মাফ করলাম? এটা তো কেমন হবে? লোকে সবাই চিন্তা করবে যে ম্যাজিস্ট্রেট মনে হয় ঘুষ খেয়েছেন, সেই উনি তো ন্যায্য নয়। তাই অবশ্যই আল্লাহ এমনি আমাদের গুনাহ মাফ করতে পারে না, কারণ আমাদের গুনার শাস্তি দিতে হবে, না হলে কোনো ন্যায্যতা নাই। কিন্তু আল্লাহ সেই শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের নাজাত তো প্রয়োজন, কারণ আমাদের শাস্তি প্রয়োজন। আমরা সবাই গুনাহ করেছি এবং আল্লাহর দয়া পাওয়ার অযোগ্য হয়ে পড়েছি। আমরা সবাই মৃত্যু পাওয়ার যোগ্য, কারণ পাপ যে বেতন দেয় তা মৃত্যু। আমরা সেটাও দেখতে পাই ওই যে রোমিও পুস্তকে। আমরা দেখতে পাইলাম যে পাপ যে বেতন দেয় তা মৃত্যু। আমাদের মৃত্যু পাওয়ার কথা ছিল,
আমাদের প্রথম আদি পিতা আদম প্রথমে পাপ করেছে, তার স্ত্রীও পাপ করেছে, এবং আল্লাহ তাদের বললেন, অবশ্যই তোমাদের মরতে হবে, কিন্তু ভয় করো না, একদিন না একদিন গুনার উপর জয় করার একটা উপায় আমি দেব, আমি একজন নাজাতদাতা পাবো। আর ভাই বোনেরা, সেই নাজাতদাতা হলো আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তিনি তার নিজের মৃত্যু দ্বারা আমাদের নাজাত ব্যবস্থা করেছেন। সেই জন্য আমরা এই হযরত ঈসা মসীহ স্মরণ করি। আমরা তাকে আহ, আমাদের অনেক সম্মান দেখাই এবং মহব্বত করি, কারণ তিনি আমাদের জীবন দিয়েছেন, আমাদের নাজাত করেছেন। আমরা একটু দেখতে পাই কি কি হলো ঈসায় নবী এই কথা বললেন, কিন্তু তিনি আমাদের ধর্মের জন্য বিদ্ধ, আমাদের অপরাধের জন্য চূর্ণ হলেন, আমাদের শান্তিজনক শাস্তি, আমাদের শান্তিজনক শাস্তি তার উপর দেওয়া হলো, যেন আমরা শান্তি পাই। আমাদের শাস্তিজনক শাস্তি তার উপর বর্তিল, আর ক্ষতগুলো দ্বারা আমাদের আরোগ্য হলো। আমরা সকলে ভেড়াগুলোর মতো ভ্রান্ত হয়েছি, প্রত্যেকে নিজ নিজ পথের দিকে ফিরেছি, আর মাবুদ আমাদের সকলের অপরাধ তার উপর বর্তিয়েছেন। তাই ভাই বোনেরা, একটু চিন্তা করে সেই হযরত ঈসা মসীহ এবং আল্লাহ পাক আমাদের উপর কি সুন্দর ব্যবস্থা করেছেন। আল্লাহ এমনি আমাদের পাপ মাফ করতে পারেনি। পাপীদের এত সহজে পরদেশে যেতে পারে না। কেন? কারণ কোন গুণাকারী যদি সেখানে থাকে, তাহলে গুণা তো থাকবে, এটা পরদেশ হবে না। এটা এত শান্তিপূর্ণ পাক জায়গা তো হবে না। তাই আল্লাহর একটা ব্যবস্থা করতে হবে, যেন আমাদের গুনার শাস্তি দেওয়া হয়, আর সঙ্গে সঙ্গে আমরা যেন পরিষ্কার হই, আমরাও যেন পবিত্র হতে পারি। আর আল্লাহ এই ব্যবস্থা করেছেন আমাদের হযরত ঈসা মসীহের মধ্য দিয়ে, এমনকি তার ক্রুশ মৃত্যুর মধ্য দিয়ে। অনেকে চিন্তা করে যে না 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 না, আল্লাহ হযরত ঈসাকে মরতে দেবে না, কোনো মতেই দেবে না, কারণ উনি তার নবী। কিন্তু আসলে এটাই হলো আল্লাহর পরিকল্পনা প্রথম থেকে, এবং এটা হযরত ঈসা মসীহের ইচ্ছা অনুসারে হয়েছে, যেন আমরা নাজাত পাই। আমরা সেটা দেখতে পাই ইউহানা পুস্তকে। পিতা আমাকে এই জন্য মহব্বত করেন, কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি, যেন পুনরায় তা গ্রহণ করি। কেউই আমার কাছ থেকে তা হরণ করে না,
এবং আমি নিজে থেকে তা সমর্পণ করি। তা সমর্পণ করতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় আবার তা গ্রহণ করতেও আমার ক্ষমতা আছে। তাই তাতে আমরা কি দেখতে পাই? হযরত ঈসা মসীহের পরিকল্পনা হলো যেন উনি আমাদের জন্য জীবন নেন। আমরা যেন আবার জীবন পাই। আমরা মৃত্যু পাওয়ার যোগ্য ছিল। কিন্তু তিনিই আমার আমাদের গুনার বেতন দিয়েছেন। আমাদের সব অপরাধ তার উপর হর্তিল আর তার উপর দেওয়া হয়েছে যেন আল্লাহ আমাদের পাপ মাফ করতে পারেন, আমাদের যেন পরিষ্কার করতে পারেন, আমরা যেন তার কাছে যেতে পারি, আমরা যেন অনন্ত জীবন পাই। এটাই হলো তার প্রথম থেকে পরিকল্পনা আর এটাই হলো আমাদের বড়দিনের কারণ। কারণ সেই দিনে আমাদের হযরত ঈসা মসীহের জন্ম হয়েছে আর তিনিই একজন মহানবী। কিন্তু কেবল তা নয়, উনি যে কেবল মহানবী তা নয়, উনি যে কেবল ভালো শিক্ষক তা নয়, উনি আমাদের নাজাতদাতা। তিনি তার প্রাণ দিলেন যেন আমরা নাজাত পাই। আমরা সেটা দেখতে পাই ইনজিল শরীফের প্রথম ইউহানা পুস্তকে। যদি আমরা নিজ নিজ গুনাহ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের গুনাহ মাফ করবেন এবং আমাদের সমস্ত অধর্মিকতা থেকে পাক পবিত্র করবেন। তাই ওটাই হলো বড়দিনের কারণ, আমাদের আল্লাহ পাকের মহা পরিকল্পনা, আর ওটাই হলো বড়দিনের মহা আনন্দের খবর। আমাদের আর ভয় করার কোনো কারণ নাই, কারণ আমরা অনন্ত জীবন পাইলাম। হযরত ঈসা মসীহের মধ্য দিয়ে আমরা সেই জীবন পাই। আমাদের কি করতে হবে? আমাদের সকল গুনাহ আমাদের স্বীকার করতে হবে, মাফ চাইতে হবে এবং আমাদের গুনাহ থেকে ফিরতে হবে এবং আল্লাহর এরপর থেকে আল্লাহ আমাদের প্রভু হিসাবে আমাদের গ্রহণ করতে হবে। হযরত ঈসা মসীহের কথানুসারে এরপর থেকে চলতে চেষ্টা করতে হবে। কিন্তু ভালো কাজ দ্বারা আমরা কেউই অনন্ত জীবন পাই না। এটা তো সম্ভব নয়। আমাদের ভালো কাজ হলো আমাদের জীবন পাওয়ার ফলাফল। আমরা অনন্ত জীবন পাই ঈমানের মধ্য দিয়ে। আমাদের গুনাহ স্বীকার করে আমরা হযরত ঈসার নিজ জীবনের কোরবানির উপর নির্ভর করি। উনি তার নিজের জীবন দিয়েছেন বলে আমরা জীবন পাই। আর সেই জন্য আমরা বড়দিনে এত আনন্দ করি। এইটা তো কেবল ধর্মের ব্যাপার না। ফেরেশতা যেভাবে বলেছেন, এই আনন্দ সমস্ত লোকের জন্য, সমস্ত দেশের জন্য, সমস্ত জাতের জন্য। হযরত ঈসা মসীহ হলো সমস্ত পৃথিবীর জীবনদাতা, নাজাতদাতা। তারই মধ্য দিয়ে আমরা জীবন পাই। আর সেই জন্য আমরা এই বড়দিন পালন করি। আর আমি আশা করি আপনারাও এরপর থেকে সেই আনন্দ পেতে পারেন, সেই জীবন পেতে পারেন এবং হযরত ঈসা
আপনাদেরই না দাতা হিসাবে গ্রহণ করতে পারেন। ধন্যবাদ।